পিছনেই দেখছেন মঞ্চ তৈরির একেবারেই শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে, অর্থাৎ মঞ্চ যে নির্মাণ সেটি কিন্তু হয়ে গিয়েছে এবং এখন যে সাজসজ্জা আছে সেটি কিন্তু চলছে একেবারেই শেষ মুহূর্তে। আপনি জানেন যে আজকে বেলা 2:30 তারেক রহমান আসবেন এবং এখানে কিন্তু ভাষণ দিবেন কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহ জেলাসহ ময়মনসিংহ বিভাগের সকল নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন, অর্থাৎ সার্কিট হাউস মাঠ কিন্তু অল্প অল্প করে কিন্তু নেতাকর্মীদের পদচারণায় কিন্তু মুখর হওয়া শুরু করেছে। এবং আমি যদি বলি তারেক রহমানের আগমন উপলক্ষে তিনি যে পথ দিয়ে আসবেন সেই পথে কিন্তু সাজ একটি রব দেখেছি। এছাড়াও কিন্তু আমরা ময়মনসিংহ বিভাগীয় নগরী হিসেবে গোটা নগরীতে কিন্তু এখন একটা উৎসবের আমেজ বইছে। আমরা গত কয়েকদিন যাবতই শুনতে পাচ্ছি তারেক রহমানের আগমন উপলক্ষে মাইকিং চলছে। এবং আমি একটু জানিয়ে রাখি, ময়মনসিংহ বিভাগে যে 4টি জেলা রয়েছে, 4টি জেলার যে যারা সংসদ সদস্য প্রার্থী আছেন তাদেরও কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মঞ্চ থেকেই কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কিন্তু পরিচয় করিয়ে দিবেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই আগামীর বাংলাদেশ ঢেলে সাজানোর জন্য তারেক রহমান আজকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের জন্য কিন্তু অধীর আগ্রহে নেতাকর্মীরা অপেক্ষা করছেন। শুধু নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছি। তারাও কিন্তু জানতে চাইছেন আমাদের কাছে কিংবা নেতাকর্মীদের কাছে যে আসলে তারেক রহমানের মূল বক্তব্য কি থাকবে। আপনি জানেন যে দীর্ঘ প্রায় 22 বছর পর কিন্তু এই সার্কিট হাউস ময়দানে তারেক রহমান আসবেন এবং এই তার আগমন একটি মাইলফলক হিসেবে থাকবে বলে আমাদের এই নেতাকর্মীরা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। আমরা ফিরছি গাজীপুরে আমাদের সহকর্মীর কাছে। বলছিলেন দীর্ঘ 20 বছর 9 মাস 28 দিন পর কিন্তু বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আজ কিন্তু সন্ধ্যায় গাজীপুরে আসবেন। আমি যদি একটু দেখাই যে গাজীপুরে তিনি যে ঐতিহাসিক রাজবাড়ির মাঠ রয়েছে সেই রাজবাড়ির মাঠে যেখানে আসবেন সেখানে কিন্তু মঞ্চ তৈরির কাজ এখনও কিন্তু চলমান রয়েছে এবং সাধারণ যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু আসতে শুরু করছে এবং সাধারণ নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ যে 20 বছর পর যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান গাজীপুরে আসছেন, এতে করে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী থেকে শুরু করে সকলেই কিন্তু আনন্দিত, উৎসাহিত এবং উচ্ছ্বাসিত এবং তারা বলছেন যে তাদের যে নেতা দীর্ঘ 20 বছর পরে কিন্তু গাজীপুরে আসছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু উচ্ছ্বাসিত এবং আনন্দিত। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে নেতাকর্মীরা বলছেন যে গাজীপুরে যে 5টি নির্বাচনী 5টি আসন রয়েছে সেই 5টি আসনে 12 তারিখে ভোটের মাধ্যমে কিন্তু যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে কিন্তু এই 5টি আসন বিএনপি ধানের শীষের প্রতীকে বিজয়ী হয়ে তাকে কিন্তু উপহার দিতে চান। এবং আমি যদি আরেকটু বলি যে দীর্ঘ 20 বছর 9 মাস 28 দিন পরে কিন্তু এই গাজীপুরের মাটিতে কিন্তু তারেক রহমান আসছে এবং আজ বিকেল সন্ধ্যার দিকে কিন্তু গাজীপুরে এসে পৌঁছবেন। এবং আমি যদি একটু দেখাই যে মঞ্চ রয়েছে এই মঞ্চে এসে কিন্তু তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু কথা বলবেন এবং সাধারণ নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু গাজীপুরে খুব আনন্দিত এবং তারা কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত নেতা আজ কিন্তু এই রাজবাড়ির ঐতিহাসিক মাঠে কিন্তু ভাষণ দেবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য।